যেদিক খুশি সেদিক চলে যাও। আপনাকে 4টি ইমিগ্রেশন আছে, 4টি ইমিগ্রেশন আছে। বিমানে উঠতে যেমন 4টি ইমিগ্রেশন আছে। 1 নম্বরে পাসপোর্ট ইমিগ্রেশন, 2 নম্বরে বডি ইমিগ্রেশন, 3 নম্বরে লাগেজ ইমিগ্রেশন, 4 নম্বরে টিকিট ইমিগ্রেশন। এই 4টে চেকপোস্টে আপনাকে চেক করার পরে তারপরে বিমানের গাড়িতে উঠতে দেয়। সেম কোয়ালিটি জান্নাতের গাড়িতে উঠতে হলে আপনার জিন্দেগি 4টি ইমিগ্রেশন। 1 নম্বরে আন উমরিহি ফিমা, আপনা গোটা জীবন কোথায় কাটাইছেন নারী আর পুরুষ বলে যান। 2 নম্বরে শাবাবহি, ও যুবক তোমার যৌবনকালটা কোথায় কাটাইছো, ফিমা আবলা, যৌবনকাল কোথায় কাটাইছো কয়ে যাও। 3 নম্বরে আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, জবাব দিয়ে যাও। 4 নম্বরে মাযা আমিলা বিমা আলিমা, উলামায়ে কিরামের কাছ থেকে কম কথা শোনো নাই, অনেক কথা শুনেছো, এ কথার পর কয়টা আমল করছো একটু জবাব দিয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের ওই জবাব দেওয়ার কাঠগড়ায় যেন না দাঁড় করে। এক শ্রেণী মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা করে দিক। যদি প্রশ্নে দাঁড়ো হই যেন ওই 4 প্রশ্নের জবাব সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এখন আমরা এখন থেকে সুন্নতের একটু আমল করতে পারবো না? লম্বা বয়ানের ভিতরে কি নিয়ে বাড়ি গেলাম, একটু হাতে নতে কয়েকটা সুন্নতের একেবারে হাতে ধরাই দেই। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করেন। 1 নম্বরে কলেমাটা পড়ে তো আমরা মোমেন হয়েছি। 1 নম্বরে আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করি, নামাজটা ছাড়বো না। একটু নিয়ত করা যাবে না? যুবক খেলাধুলা করো খেলাধুলা। গতকালকে আমি গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় MBA BBA এর ছেলেদেরকে নিয়ে আমরা উলামায়ে কিরাম ছিলাম, জোর হয়েছে ওখানে, ভিতরে তশকিল করলাম। আল্লাহর রহমতে কয়েকশো ছেলে এই উচ্চ শিক্ষিত, তারা তবলিগে 1 চিল্লা 3 চিল্লা 3 দিন 10 দিনের জন্য তশকিল হয়ে গেছে। এরা সব দাড়িওয়ালাকে নেই, তারপরে আল্লাহর রহমতে তাদের তাহাজ্জুদ কামাই নেই, তারা জামাতে নামাজ পড়ে। এই জিন্দেগিটা যদি সুন্দরভাবে গড়ে উঠাইতে পারেন যৌবনকাল থেকে, তাহলে এইটাই হলো সবচাইতে দামি জিন্দেগি। আজকে থেকে আমি পাক্কা প্রতিজ্ঞা করি। তারা খেলাধুলা করে না তা না, তারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ইত্যাদি খেলাধুলা করে সুন্নতি তরিকার ভিতরে থেকে, সুন্নতি পোশাকের মধ্যে থেকে। তুমিও খেলাধুলা করো, ফাঁকে আজান হইলে নামাজটা পড়ে নাও। আপনারা ক্ষেত খামারে যান, পাট পেঁয়াজের খেতে যান, ধান কাটতে যান, আজান হইলে নামাজটা পড়ে নেন। 1 নম্বরে নামাজ পড়া যাবে তো? রমজান পাইলে রোজা রাখবো। যত বয়ান হোক, এই মূল নতিজা হলো এগুলো। 3 নম্বরে আল্লাহ যদি তৌফিক দেয় হজে যাবেন তো? একটু হজের নিয়ত করেন না? হ্যাঁ, কমপক্ষে এটা উমরা করি। জীবনে কি একবার কাবা ঘর দেখার শখ হয় না? টাকা হলি মিয়া খালি জমি রাখো, তাই উমরায় যাবা কবে? মরার পরে উমরায় যাবেন। একবার ওই কাবা ঘরটা, কালো ঘরটা সচক্ষে দেখে নামাজ পড়ে আসার পরে, বাড়ি আসার পরেও দেখবেন অনেক দিন পর্যন্ত নামাজে দাঁড়ানোর সাথে সাথে কাবা ঘরটা আপনার চোখের সামনে হাজির হয়ে যায়। আমার হুজুর, আমার মাদ্রাসার নায়েবে মোহতারাম ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল হুজুর মুফতি ইমরান সাহেব, আল্লাহ কত বড় ভাগ্যবান বানাইছে ওনারে। প্রায় প্রত্যেক মাসে না হলে 1 মাস 1.5 মাস 2 মাসের ভিতরে একবার যাচ্ছে এক দল নিয়ে। অত্যন্ত সুন্দর পরিবেশন। যারাই গেছে তারাই এসে প্রশংসা করছে। হজের ভিতরে অনেক প্রশংসার অপ্রশংসার ব্যাপার আছে, ওখানে অনেক সুযোগ সুবিধার বেশ কম থাকে, খুব সুন্দরভাবে। তো হুজুর প্রত্যেক মাসে একবার যাচ্ছে, যাইয়ে চলে আসার পরে এই 1 মাসের ভিতরেই আমি ওনার ভিতরে অনেক আমলের ভিতরে পরিবর্তন দেখি। আর একবার, আমি বছরে একবার যাই, 1 বছর শেষ হতে হতে আমার ফিরের দুর্বলতা এসে যায়। তো জিন্দেগিতে একবারও দেখলেন না, জীবন ভরে কি খালি ক্যালেন্ডারের কাবাঘর দেখবেন? একবার দেখবেন না সচক্ষে? কার নিয়ত আছে ইনশাআল্লাহ? উমরায় যাবেন তো, হজে যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ হাতগুলোরে কবুল করে নাও। জীবনে একবার হলে হজ উমরা করা তৌফিক দান করো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। তাহলে নামাজ, রোজা, হজ, আল্লাহ পয়সা হলে যাকাত দেবেন তো? মৌসুমি ফসল খেয়াল করেন, মাদ্রাসার হুজুররা এসে আপনাকে কাছ থেকে কাড়িয়ে কুড়িয়ে নিয়ে যায়, রাগ হবেন না কোনো সময়। এই মৌসুমি ফসলের আপনাদের কাছ থেকে 40 ভাগের 1 ভাগ গরিবের হক, নিয়মতান্ত্রিক ভাবে দিচ্ছেন না। যে কোনো ভাবে হুজুররা চাইয়ে চিনতে কাহামাঙ্গা করে নিলেও আল্লাহ তাআলা ইচ্ছা করলে সেই ওসরের দায়িত্ব আপনাকে মুক্ত করে দিতে পারে। বিরক্ত বোধ করবেন না। আর যদি একবার বিরক্ত বোধ করেন, অনেক সময় আল্লাহ তাআলা আপনার ফসলকে আপনাকে পরীক্ষা করার জন্য ফেরেশতাকে মাদ্রাসার ছাত্র অথবা ভিক্ষুক বানায় পাঠাবে আপনার বাড়ির সামনে। আর আপনি তাদেরকে দেখে, আয় হুজুর দিচ্ছি জম্মের দেয়া, পাট দেবো না কুষ্টা দেবো, এদিকায় খড়ি সহ দেবো, বাঁশ দেবো তো আহিয়ালা বাঁশ দেবো, এদিকায় মৌলবীরা এই করো ওই করো সেই করো, সমন্বয় করো, আয় এবার সুবানরি দেবো ইত্যাদি কয়ে যদি দাওয়া মারেন, ওই যারে দাওয়া মারছেন ওটা কিন্তু মাদ্রাসার ছাত্র না, ওরা কিন্তু জিবরাইল আর মিকাইল হয়ে বসতে পারে। কিসসা বুখারী শরীফের মধ্যে আছে, সময় নাই বলতে পারলাম না। কাজেই এই ফেরেশতা যে আল্লাহর কাছে যদি মামলা দেয় যে আল্লাহ তুমি কারে দান পাঠ দেছো, দেখো সে এই ব্যবহার করে আলেম তালবে এর সাথে, আল্লাহ কয় সাফ করে দে।
আগামী বছর ওই গোলায় যে কটা আছে তা পসপে, মাঠে যা আছে সেগুলো বৃষ্টিতে তলায় বলায় সব শেষ হয়ে যাবে। কারণ হলো ওই এক জায়গা মাইর খাইছেন। কখনো বিরক্ত বোধ করবেন না। টাকার জাকাত, মালের জাকাত, ফসলের ওসর দেবেন তো ইনশাআল্লাহ। এ হলো মোটা মোটা আমলগুলো বললাম। রমজান মাস পাইলে রোজা রাখবো ইনশাআল্লাহ। আর আজকে কয়েকটা সুন্নাত। 1 নম্বরে আজকে থেকে মেসাকের সুন্নতটার পর আমল করি। মেসাক কিনতে কি মেসাক কাটতে পয়সা লাগে? দেশে নিম গাছ আছে না, সড়া গাছ আছে না, সড়ার ডাল দিয়ে মেসাক করলে দাঁতের অত্যন্ত উপকার হয়। নিমের ডাল, সড়ার ডাল কাটতে পয়সা লাগে না, নিজেও ব্যবহার করবেন, বাড়ির সবাইকে মেসাক বানায় দেবেন। আপনি সে তাদের আমলের নেকিও আপনি পাবেন। 1 নম্বরে মেসাক, 2 নম্বরে দস্তারখানে খানা খাবেন, 3 নম্বরে ঢিলাকুলুক ব্যবহার করবেন। এই যুবক, তোমার পকেটের মধ্যে এত বড় একটা মোবাইলই জায়গা পালো, একটু টিস্যু পেপারে জায়গা পায় না? একটু টিস্যু পেপার পকেটে মুড়ায় রাখো। কাদা কিচের সময়, যে কোনো সময় রাস্তায় শুকনো ঢিলা পাওয়া যায় না, একটু পেশাবে ঢিলা ব্যবহার করেন, শরীরটা পাক থাকবে, যে কোনো সময় নামাজে দাঁড়ায় যেতে পারবেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে পেশাবে ঢিলা ব্যবহার করা যাবে তো? বাথরুমে ঢিলা, 3টে সুন্নাত। 1 নম্বরে কি বললাম? 1 নম্বরে মেসওয়াক, 2 নম্বরে ঢিলা, 3 নম্বরে দস্তারখান। এই 3টে আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারি। বাকি অন্য আরো যত সুন্নত আছে তার ভিতরে অন্যতম সুন্নাত পুরুষরা 1 মুষ্টি পরিমাণ দাড়ি রাখা। এই দাড়িটা রাখার অভ্যাস করে ফেলেন যাদের নেই। 4 নম্বরে সকলে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখেন। শুদ্ধ করে কোরআন শরীফ, শুদ্ধ করে কোরআন শরীফ না পড়লে সারা জীবনের নামাজ সব বাতিল। 1 রাকাত নামাজও আপনার হচ্ছে না, এ দ্বারা পরকালে কিছুই পাবেন না। আল্লাহ তাআলা আমাদের হাতে গোনা কয়েকটা কথার পর আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। মাদ্রাসাকে দেখবেন, খেয়াল রাখবেন। এই যে শুনলাম 2.5 লাখ টাকা আয় ব্যয়, শুনে আসতেছে 2.5 লক্ষ টাকা আয় ব্যয়। 1 বছর ধরে একটা মাদ্রাসা 2.5 লক্ষ টাকা। আল্লাহু আকবার। আমার মাদ্রাসার শুধু বিদ্যুৎ বিল আসে বছরে 2.5 লক্ষ টাকা। আমার তো ছোট মাদ্রাসা, তাই বিদ্যুৎ বিল আসে 2.5 লাখ। আর নানুপুর, চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় একদিনে চাউল খরচ হয় বোর্ডিংয়ে 82 মন, হাটাজারি এরকম 80-90 মন, পটিয়া এরকম চলতেছে মাদ্রাসা। সরকার চাইরানাও দেয় না। আপনাদের মতো জনগণের অনুদান, আপনাদের মাদ্রাসাটা আরো ভালো হোক, আরো বড় হোক, এরকম লাখ লাখ টাকা আয় ব্যয় হোক, চান তো ইনশাআল্লাহ? আমি কালেকশন করব না, কালেকশন হয়ে গেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমরা দোয়া করব। তো আরে অনেকে আসছেন, বিসমিল্লাহ করে আমি একটা দাবি করি, যারা হজের নিয়ত করছেন, হজের একটা বুকিং আছে। আপনি যদি 100টা টাকা দেন হজ উপলক্ষে, যে আল্লাহ আমি 100 টাকা এই মাদ্রাসায় জমা দিলাম, এর বিনিময়ে তুমি বাকি আমার হজের টাকা জোগাড় করে দাও। বহুতজন আমার কাছে এবছর মনে হয় 15-20 জন কইছে, হুজুর এই মাদ্রাসার ওই যে হজের টাকা আপনি চাইছেন, ওই জায়গায় 100 টাকা দিয়েছি, আল্লাহ তাআলা আমার উমরার টাকা জোগাড় করে দিয়ে দিচ্ছে। এখন আমি আমার আব্বা মা সহ আমরা উমরায় যাচ্ছি। আল্লাহ তাআলা কবুল করলে হইও যেতে পারে, হইও যেতে পারে, হবে আমি তা বলছি না, হইও যেতে পারে। তো হজের নিয়তে, উমরার নিয়তে এই মাদ্রাসায় পকেটে থাকলে 100টা টাকা একটু জমা করেন, তো 100টা টাকা হজ উমরার নিয়তে ইনশাআল্লাহ যাবে, ছাত্ররা যাবে আপনাদের কাছে। হজের নিয়তে দেন এই টাকাটা, মাদ্রাসা আল্লাহরা খরচ করবে, এইটা হজ বুকিং হিসেবে। কই ছাত্ররা যাও, ভিতরে নেমে যাও, নেমে যাও। ছাত্র কো? ছাত্র নাই। হজের নিয়তে, উমরার নিয়তে 100 করে টাকা দেন। যদি না থাকে 10, 20, 50 যা আছে তাই দিয়ে দেন। এই টাকাটা হজে উমরার নিয়তে দেন, আল্লাহ তাআলা আপনাকে হজ উমরা করার টাকা জোগাড় করে দেবে ইনশাআল্লাহ। আরে ভাই, আমি আমার বাপের 1 ইঞ্চি জমিও পাই নেই, 1 ফুটও টিনও বাগে পাই নেই। আমার বাপের কিচ্ছু নাই, 5 শতাংশ জমি, বাড়ির ভিটের, তা আমরা ছোট 2 ভাইরে ছেড়ে দিয়ে বড় 2 ভাই বেরোয় গেছি। আল্লাহর রহমতে 6-7 বার নিয়মতান্ত্রিক হজ উমরা করছি, ছেলে পেলে গেদেও করাইছি। আল্লাহ যদি কবুল করে, তৌফিক দেয়, পয়সা আল্লাহর হাতে, কথা কোন ঠিক না? ব্যবস্থা আল্লাহ করতে পারে কি পারে না? সারা জীবন ধরে তামান্না ছিল মক্কায় যাব, বিমান কি জিনিস তাই চোখে দেখবো, তাই ভাবতে পারি নাই। আল্লাহ তাআলা কতবার যে উঠায়, আলহামদুলিল্লাহ। হজে যাব, প্রত্যেক বছর যাব ইনশাআল্লাহ। দেন দোয়া করে দেবো, আল্লাহ কবুল করো। যারা এই মুহূর্তে হজ উমরার নিয়তে কিছু পয়সা দিচ্ছে, অবশ্যই তাদের জীবদ্দশায় একটাবার হজ উমরা করার তৌফিক দান করো। সবাই বলবেন না আমিন? দুরূদ শরীফ পড়িয়া দিতে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على তাদের লুঙ্গি ধরে টান দেয়। বেয়াদবি বাড়ছে কি বাড়ে নাই? এই বেয়াদবির জন্য তোমার মানুষ দিয়ে বানাই নাই, মাটি দিয়ে বানাই নাই, তোমার আদবের জন্য মাটি দিয়ে বানানো হয়েছে।
আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই কথা স্মরণ রেখে মাটির থেকে সৃষ্টি, মাটির মধ্যে যেতে হবে, আবার মাটির থেকে উঠানো হবে, উঠাইয়া ফাঁকা মাঠে ছেড়ে দিয়ে বলা হবে যাও তুমি যেদিক খুশি সেদিক চলে যাও, এমন নয়। লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসাল আন আরবা, 4টি প্রশ্নের জবাব না দিয়ে যাইতে পারবেন না। এক কদম আপনাকে সামনে বাড়তে দেওয়া হবে, উঠাবে তো আল্লাহ উঠাবেই ছাড়বে, উঠাইয়া আবার আল্লাহ সামনে দিয়ে ফাঁকা ছেড়ে দেবে না। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال محمد رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره يأتيه ملكان فيجلسانه فيسألانه من ربك وما دينك ومن هذا الرجل الذي بعث فيكم إلى آخر الحديث سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন আমিন। অন্তর থেকে মহব্বতের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে আমরা সকলে একবার দুরূদ ইব্রাহিমি পড়ে নেই, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد ঐতিহ্যবাহী যদুনন্দী আশরাফুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ফয়জুল মহি মেথের মিয়া সাহেব, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামায়ে কেরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, যোগ্য আসাতেজায়ে কেরাম, আজিজ আমতুলাবা, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে রব্বুল আলামিন বৃষ্টি বর্ষার সিজনেও আমাদের জন্য কিছুক্ষণের জন্য সুযোগ দিয়েছেন মাদ্রাসার ময়দানে বসে কিছু ভালো কথা বলা এবং শোনার জন্য। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বৃষ্টির সময় বৃষ্টি হওয়াটা নিয়ম, না হওয়া অনিয়ম। শীতের সময় শীত হওয়াই নিয়ম, শীতের সময় গরম হওয়া অনিয়ম। নিয়ম আর অনিয়মের পরিচালক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, প্রকৃতির মালিক আল্লাহ। তার যখন যেমন ভালো লাগে তখন তেমন সেটাই করেন। অসংখ্য গুণের অধিকারী রব্বুল আলামিন, তন্মধ্যে একটা অন্যতম গুণ ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করেন। সাথে এর সাথে আরেকটা হলো আলা কুল্লি শাইইন কাদির, যা চান তা করতে পারেন, যা চান তাই করেন, আর যা চান তা করতে পারেন। এ ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। দুনিয়ার যত বড় রাজা বাদশা বাহাদুর হোক না কেন, এরকম ক্ষমতা কাহারও নাই। প্রচণ্ড শীতের সময়ও বৃষ্টি হয়, ইজতেমার মতো বড় মাহফিল মিস হয়ে যায় বৃষ্টিতে শীতকালে, প্রমাণ আছে না নাই? চরমোনাই 50-60 লক্ষ মানুষের সমাগম, সে জায়গাও বৃষ্টি হয়ে নষ্টভষ্ট হয়ে যায়। অগ্রহায়ণ মাস, ফাল্গুন মাস, কত মাহফিল নষ্ট হয়েছে না? তো এত বড় বড় মাহফিল, ধর্মীয় প্রোগ্রাম, সে জায়গা আল্লাহর বৃষ্টি দেওয়ার কি দরকার? এই বলে যদি আমরা চোখ গুছাই, তাতে কি আল্লাহর কিছু আসে যায়? 2019 সালে আরাফাতের ময়দানে হজে ছিলাম, আলহামদুলিল্লাহ। আমি জীবনেও কোনোদিন অত বিদ্যুৎ চমকানো আর ওই রকম শব্দ শুনি নেই, আর এত বড় বৃষ্টি আমি দেখি নেই। বাংলাদেশ তো বৃষ্টির দেশ, ওই রকম বৃষ্টি দেখি নেই। মরুভূমির যেই বালু, ওই বালু ভিজে উপরে পানি জমতি, কয় কেজি পানি লাগে? 1-1.5 মণ পানির নিচে হয়। সেই আরাফাতের ময়দানে বালির উপরে, মরুর উপরে এই রান পানি, কোমর পানি, হাঁটু পানি জায়গায় জায়গায়। কাবা ঘরের পাশ দিয়ে যে জায়গাটা, যাকে মাতাব বলে, তওয়াফের জায়গা, ঘরে যেখান দিয়ে চতুর্দিকে উঁচু, ওই জায়গাটা কিন্তু নিচু, পুকুরির মতো। ওই জায়গা মাজা পানি জমে গেছে, মসজিদের ভিতরে পানি ঢুকে গেছে। কি দরকার আছে হজের সময় হাজিকে আল্লাহর এই কষ্টটা দেওয়ার? এই কর কোনো কায়দা আছে? বরঞ্চ আল্লাহ যা করছেন তার পক্ষে সমর্থন করলে আল্লাহ খুশি হবে। আজকে যদি কিছু বৃষ্টি দিয়ে থাকে, কে দেশে? আল্লাহ। ডক্টর ইউনূস, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, কের ক্ষমতা আছে? বাপেরও ক্ষমতা আছে 1 ফুট বৃষ্টি নামানোর? তাহলে আল্লাহ পাকই বৃষ্টি দিয়েছেন, আমরা আল্লাহর সাথে একমত, বলি আলহামদুলিল্লাহ। এক পিসাব ঘরে বসা নরবড়ে ঘর, খুব সুবিধাজনক ঘর না, ছাড়ছে দক্ষিণে ঝড়, কায়দা মতো ঝড়। তো ঝড় ছাড়লে ঘর পড়ে পড়ে, বা পিসাবের বউ বলতেছে যে দোয়া কালাম যা ছিল সবই পড়া হয়ে গেছে, কিন্তু ঘর তো ঠেকতেছে না। বাইরে বেরোইয়ে আপনি 2খান বাঁশ দিয়ে ফিন্নে বাঁধান, ফিন্নে কয় তো পেলা, পেলা পেলা বাঁধান। তো ঘরের তে বেরোইছে, বাঁশ 2খান নিয়ে পেলা বাঁধাবে। ঝড় দক্ষিণে, পেলা কোন দিক দিয়ে বাঁধাতে হবে? পেশাব দক্ষিণ দিক দিয়ে যায় পেলা বাঁধাইছে।
বউ কয় যে পীর অলি কি এইরম বলো দিয়ে যায় নাকি মানুষ? জড়ও যেদিকের পেলাও সেদিকে হয়তো 1 ঘন্টা পরে তো তুমি ঠেলে দিয়ে আরো আগে ফেলাই দিচ্ছ। তা পীর সাহেব কয় যে আরে বোকা, জ্বর দেশে আল্লাহ, আল্লাহ যদি ঘর ফেলানোর নিয়ত করেই জ্বর দিয়ে থাকে, তাই এই পেলায় কেউ ঠেকাতে পারে? তো পেলায় যেহেতু ঘর ঠেকবে না, খালি খালি আল্লাহর উল্টো দিক দিয়ে পেলা বাঁধায় আল্লাহর সাথে বিরোধ করতে যাবো। আল্লাহ যে দিক দিয়ে জ্বর দিয়েছে ওই দিক দিয়ে আল্লাহর পক্ষে তাই যাওয়াই হবে, আল্লাহর পক্ষে থাকি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়ে খুশি আমরা তার উপরে খুশি, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন ব্যবস্থা রেখেছেন। একই ইবাদত স্থান কাল পাত্র ভেদে আল্লাহ তাআলা প্রতিদান ও সওয়াবের ভিতরে বেশকম করে দিয়ে থাকেন। একই ইবাদত অনেক সময় বলে থাকি, ফজরের নামাজ আপনি ঘরে পড়ছেন, হাফেজ মানুষ, একা একা ঘরে বসে পড়ছেন, ঘরে দাঁড়ায় পড়ছেন। প্রথম রিকাতে বুরুজ, দ্বিতীয় রিকাতে তরিক। ঘরে যদি নামাজ কবুল হয় তো শুকরিয়া, তাতেও আপনি 2 রেখাতে সওয়াব পাবেন। আপনার ঘর বিশাল আলিশান বিল্ডিং, একেবারে মার্বেল পাথর দেয়া, নিচে 1 ইঞ্চি পুরু গালিচা বিছানো, ঘরের ভিতরে এসি, স্প্রে মেরে গ্রান, এত দামি ঘরের মধ্যেও ফজরের 2 রেখাত নামাজ ঘরে পড়লে 2 রেখাতে সওয়াব যদি কবুল হয়। বাড়ির কাছের মসজিদটা কোনো মতে ভাঙ্গাচুরা, সাবড়া দিয়া, বেড়াগোড়া নাই, সিজদায় গেলি শিয়েল পিটির মধ্যে দৌড়ে দাজ্যে বাড়ি চলে যায়, নিচে স্যাঁতসেঁতে খেজুরির পাটি, কিন্তু জামে মসজিদ। ও মসজিদে ইমাম আছে, ইমামের পিছনে যদি যাই আপনি নামাজ পড়েন, ঘরের অত ঢক না, আপনার ঘর অনেক আলিশান, আপনার ঘরে পড়লে 2 রেখাতে সওয়াব। আর ওই 2 রেখাত যদি মসজিদে যে কোনো মতে টানি টুনি ইমামের পিছনে দাঁড়ায় পড়তে পারেন, ইমামও বুরুজার তরেক দিয়ে পড়াইছে, এবার 2 রেখাতের দাম কত? 527 গুণ। জামে মসজিদের কারণে 500 গুণ, জামাতের কারণে 27 গুণ, তাহলে 527 গুণ 1054 রাকাত নামাজের সওয়াব পাবেন। স্থানের পরিবর্তনে আল্লাহ তাআলা এত বেশকম করে দেয়। এই 2 রেখাত নামাজ যদি আপনি মসজিদে নবাবিতে পড়েন, তাহলে আপনাকে 1 রাকাতের বিনিময়ে অন্য মসজিদের চেয়ে 1000 গুণ বাড়ায় দেবে। তাহলে এই মসজিদে যদি হয় 527 গুণ, এই 527 রে 1000 দিয়ে গুণ দেন, যত হবে ওই মসজিদে নামাজ পড়লে মসজিদে নবাবিতে এত গুণ। হাদিসে আসছে, হুজুর বলেন অন্য সব মসজিদের চাইতে মসজিদে নবাবির মর্যাদা 1000 গুণ, পরিষ্কার হাদিস, 50,000 গুণের হাদিস নেই। আর যদি এই ভাগ্যক্রমে আপনি এই 2 রেখাত ফজরের নামাজ হেরেম শরীফের মসজিদে পড়তে পারেন, তাহলে আপনার বাড়ির পাশের মসজিদে যে 527 গুণ দেওয়া হয়েছে, একে আবার 1 লাখ দিয়ে গুণ দেবেন, তাহলে আরো 1,27,000 গুণ বেশি নেকি আপনি ওখানে গিয়ে পাবেন। ও জায়গাও ফজরের নামাজ ইমাম সাহেব বুরুজ আর তরেক দিয়ে পড়াইছে। স্থানের পার্থক্যের কারণে এরকম পার্থক্য, সময়ের বেশকমের কারণে আরো এরকম বেশকম হয়। এই যে ফজিলত বললাম, এটা হলোই নর্মাল সময়। যদি এই নামাজ রমজানে পড়েন, তাহলে একে আবার 700 দিয়ে গুণ দেন। ওই 527 700 দিয়ে, ওই জায়গা মসজিদে নবাবির ওটাকে 700 দিয়ে, হেরেম শরীফেরটাকে এরে আবার 700 দিয়ে গুণ দেন। কি পরিমাণ হবে, গুণিও সারতে পারবেন না, ঠিক না? সময়ের পার্থক্যের কারণে এত পার্থক্য হয়ে যায়। সাহাবায়ে কেরাম নবী পাককে জিজ্ঞেস করছে, হুজুর আমরাও মুসলমান, আখেরি জামানায় কিয়ামত পর্যন্ত তো মুসলমান থাকবে। হুজুর চলে গেছেন আজ থেকে 1437 বছর আগে আমাদের নবী ইন্তেকাল করেছেন। হিজরি সাল হিসেবে এখন 1447 সাল। তো যেদিন হুজুর হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, সেই দিন থেকে হিজরি সাল গণনা করা শুরু হয়। তাতে 1447 সাল চলতেছে। তার থেকে 10 বছর বাদ দিতে হবে হুজুরের ইন্তেকালের আগের, তো 1437 বছর চলতেছে। আল্লাহু আকবার। এই 1437 বছরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়ায় আসছে না, কত পরিবর্তন হয়েছে না? কিন্তু তার ফাঁকে সর্বকালে একটা দল মুসলমান দুনিয়ায় আছে না নাই? মাঝে কি এমন ঘটনা ঘটছে যে টোটাল মুসলমান বিলুপ্ত হয়ে গেছে? ধারাবাহিক আছে না নাই? সবসময় মুসলমান আছে। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে হুজুরের চেহারা দেখে মুসলমান হওয়ার সুযোগ আর কাহারও হয় নাই, হবেও না। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনার চেহারার দিকে তাকাইলে কাফেরের দিল নরম হয়ে যায়। পিছনে কথা হবে না।
সিদ্দিকে আকবর আবু বকর বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, মিনাদ দুনিয়া সালাস, হুজুর এই দুনিয়ার আমার তিনটে জিনিস ভালো লাগে। আর তিব, এক নম্বরে সুগন্ধি, 2 নম্বরে আল মারআত, নারী জাতি আমার ভালো লাগে, 3 নম্বরে কুররাতু আইনি ফিস সালাত, নামাজে গেলে আমার চোখ ঠান্ডা হয়ে যায়, নামাজ আমার ভালো লাগে। হুজুর বললেন আতিব আল মারআত ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, হুজুর বলেন আমার এই তিনটে জিনিস ভালো লাগে। ফাকামা আবু বকর দাঁড়ায় বললেন, ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, হুজুর আমার দুনিয়া তিনটে জিনিস ভালো লাগে। কি কি? আন নজরু ইলা ওয়াজহিকা, 1 নম্বরে আপনার চেহারার দিক তাকায় থাকতে ভালো লাগে। আপনার চেহারার দিক তাকায় থাকলে আপনি বসে থাকবেন, আমিও বসে থাকবো, মাসের পর মাস আমার ক্ষুধা লাগে না, আমার কোনো টেনশন থাকে না, আমার ঘুম থাকে না, কোনো ক্লান্তি থাকে না, কোনো দুর্বলতা থাকে না। আপনার চেহারার দিকে শুধু আমি তাকায় থাকবো বছরের পর বছর, সময় বিশাল, 1 রোজায় আমি বছরকে বছর কাটায় দিতে পারি, কোনো ক্ষুধাই লাগে না। আল্লাহু আকবার। এ কথা শুধু আমি বলি আর আপনারা শোনেন, এর বাস্তব আমাদের দ্বারা অনুভব করা সম্ভব না, এটা ওনারাই বুঝতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ইন্তেকালের পরে আবু বকর শুয়ে শুয়ে মাঝে মাঝে যে জায়গায় শুইতেন, নির্দিষ্ট ডান কাতে শুইতেন, সামনে তো ইটের ওয়াল না, পাথরের ওয়াল না, সামনে হলো খেজুরের পাতার বেড়া, মাঝে মাঝে একটা হাই ছাড়ে, বাইরে গেলেও হাই ছাড়ে, হুজুরের ইন্তেকাল হাই কয় না আমাদের এদিক, ভিতরে অনেক জ্বালা হলে অন্তর থেকে একটা হাই আসে না, কয়ে ছাড়ে। হযরত ওমর জিজ্ঞেস করছে, ভাই এরকম ভিতরে থেকে এরকম একটা হাই ছাড়েন কে? তো হযরত আবু বকর বলেন যে হুজুরের জন্য আমার পরাণ পড়ে, হুজুরের জন্য আমার পরাণ পড়ে। তো হযরত ওমর বললেন, পরাণ তো বুকের মধ্যে, আর তা পড়ে, তো পড়লি তো এই জায়গায় একদিন সিদ্ধ মিদ্ধ হয়ে যেত, তো পড়ে তার আলামত কি? তো হযরত আবু বকরকে, আসো ওমর দেখে যাও পড়ে কি পড়ে না। ওমরকে ডাইকে নিয়ে গেছে। আবু বকর যে জায়গায় কাত হয়ে ঘুমায়, ঘুমের আগ পর্যন্ত, ঘুমের ভিতরে মাঝে মাঝে এই লম্বা হাই ছাড়ে, এই হাইটার শ্বাসটা যাইয়া ওই খেজুরির পাতার বেড়ার উপরে পড়ে, পড়তে পড়তে এক জায়গা খানিক পুড়িয়ে ছিদ্র হয়ে বেরিয়ে গেছে। কয় যে ওমর, ভিতরে যদি নাই পড়ে তাহলে আগুন হয় না, আর আগুন হলেই পড়ে, দেখো আগুন হয় কি হয় না, মুখের থেকে একটু বেরোইয়া তাই এই বেড়া পুড়িয়ে গেছে, তাহলে ভিতরের অবস্থা কি? আল্লাহু আকবার। এই মোহাব্বত আমরা বুঝতে পারবো না। কয়েকদিন আগে 12ই রবিউল আউয়ালে মোহাব্বত পার্টি লাফাইছে সারা বাংলাদেশ জুড়ে, জশ্নে জুলুস, আরে বাপ রে বাপ, ফেসবুকে তো দেখছি কিসির আবার বান্দরের লাভ। বান্দরের সুন্দরবনে গেছি তো, এবারও গেছি মাহফিলে, সুন্দরবনের বান্দরের লাভ দেখছি, কিন্তু সেই বান্দররা এই বান্দরকে কাছে ফেল। নামাজ নাই, রোজা নাই, টুপি নাই, পাগড়ি নাই, জামা নাই, জুব্ব নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, দাড়ি নাই, মোছ নাই, কিচ্ছু নাই। যেগুলো কাটার দরকার তার কোনোটা কাটতি মনে নাই, আর যেগুলো কাটা নিষেধ সব কাটিয়ে মুথা বানাইয়া এই ভাষা বেরোনু প্যান্ট পরিয়ে জশ্নে জুলুস, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহকে ব্যাঙ্গের মতো লাফাচ্ছে। এর নাম আশেকে রসুল না, এটা শয়তানি আর ভণ্ডামি, এগুলো শয়তানি আর। তো কো যাওয়া সুন্নতে আহমদ কো যা, তু কো যাওয়া সুন্নতে আহমদ কো যা, बा मोहम्मद का बुवद निस्बत तुरा, कल्ब में सोज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। कल्ब में सोज नहीं, अंतरे जलन नाई, कल्ब में सोज नहीं, रूह में एहसास नहीं, रूहेर मध्य अनुभूति शक्ति नाई। कल्ब में सोज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের একটা সুন্নত তোমার কোনো জায়গা নাই, আর তুমি আশিকে রসুল বলে দাবি করো, তুমি জশ্নে জুলুসের মধ্যে লাফার পালাও, তোমার মতো সিটার আর বাটপার জগতে হইতে পারে না। আশিকে রসুল যদি বলতে হয়, 1 নম্বরে সাহাবায়ে কেরাম, কথা বলুন, 2 নম্বরে তাবেঈন, 3 নম্বরে তাবে তাবেঈন,
4 নম্বরে আইম্মায়ে মুস্তাহিদিন, আইম্মায়ে মুহাদ্দিসিন, আইম্মায়ে মুফাসসিরিন, আইম্মায়ে ফুকাহা। এরপরে আমাদের সুলুকের বুজুর্গানে দিন, যাদের জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত জামাত তরক হয় না, আরে একটা রায় তো নির্দিষ্ট সময় তাহাজ্জুদ তরক হয় না, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব একটাও তরক হয় না, বুলেও কখনো দস্তারখান ছাড়া খানা খায় না, কখনো ঢিলা কুলুক ছাড়া পেশাব পায়খানা করে না, কখনো মেশক ছাড়া ওযু বানায় না। এরা হলো অরিজিনাল আশিকে রাসূল। সিদ্দিক আকবর আবু বকর বলেন, আন-নাজরু ইলা ওয়াজহিকা, যেই 3টে জিনিস আমার ভালো লাগে তার মধ্যে একটা হলো আপনার চেহারার দিকে তাকাই থাকতে মনে যায়। 2 নম্বরে ওয়া ইনফাকু মালি আলা আমরিকা, আপনি হুকুম